ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ মধ্য অঞ্চলে শুক্রবার ৪ জুলাই আকস্মিক বন্যা শুরু হয়েছে। এতে এখনও পর্যন্ত ২৪ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে থাকা প্রায় ২০ জন মেয়ে শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের। প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুমি বৃষ্টির কারণে রাজ্যের গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা হয়। কর্তৃপক্ষ জানিয়েছেন, গ্রীষ্মকালীন ওই ক্যাম্প নদীর ধারেই ছিল। টেক্সাসের গভর্নর ড্যান প্যাট্রিক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট বেড়ে যায়। তিনি এই বন্যাকে ধ্বংসাত্মক হিসেবে উল্লেখ করেছেন। গার্ডিয়ান বলছে, ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি আবহাওয়া অধিদপ্তর টেক্সাস ছিল কাউন্টির কিছু এলাকায় বন্যার জরুরি সতর্কতা ঘোষণা করেছে। কাউন্টি শেরিফ ল্যারি লেইথা বন্যায় ২৪ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। বিবিসি জানিয়েছে, এখনও পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ শিশুদের এখনও খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান চলছে। টেক্সাসের গভর্নর জানিয়েছেন, উদ্ধার অভিযানে ১৪টি হেলিকপ্টার অংশ নিয়েছে। সেই সঙ্গে এতে জরুরি সেবার শত শত কর্মী কাজ করছেন। কাউন্টির কারভিলের নগদ ব্যবস্থাপক ড্যালটন রাইস সাংবাদিকদের বলেন, ভোর হওয়ার আগেই হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে আগেভাগে কোনো সতর্কতা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি। গুয়াদালুপে নদীর পানি খুব দ্রুত বিপদসীমার উপরে চলে যায়।